আমি তো সকালবেলা খবর পেলাম, নিয়ে তারপর আপনি এখানে দেখেছি। আমি তো ভাবতেই পারিনি যেটা হতে পারে। এই সংবাদটা যে দুঃসংবাদটা আমি তো ভাবতে পারছি। কাল সন্ধ্যাবেলা আমার প্রাথমিকভাবে কিছু জানতে পারলেন যে না আমি তো কাল সন্ধ্যাবেলা গল্প পড়ে গেছি। অফিসে বসেছিল, আমার সঙ্গে কথা হয়েছে সন্ধ্যাবেলায়। হ্যাঁ, ভাবতেই পারছি না। যেমন প্রতিদিনই রাতেবেলা একটা আড্ডা হয়, যদিও আমি কালকে আসেনি। কালকে অরবিন্দের জন্মদিন ছিল, তো মন্দিরে একটা প্রোগ্রাম হয়। সেই আমি সন্ধ্যাবেলায় এসেছিলাম, মন্দিরে প্রণাম করে চলে গেছিলাম। তখন আসতে সময় কথা হয়েছে, পার্টি অফিসে বসেছিলাম। কেমন আছে ডাক্তার এসছেন, নিয়ে ডাক্তার কি কনফার্ম করলেন যে ইয়ে হয়েছে? যাই না, ভিতরে ঢুকিনি। গেছি আমি, যাইনি ভিতরে, যাইনি। দেখতে দেখার মতো মানসিক কথা আমার নাই। যাইনি, পরে যাচ্ছি। দুঃখজনক ঘটনা। আমি বুঝতে পারছি না যে ওনার যে বয়স হয়েছিল, সেই বয়সে এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটাবে। আমরা যারা পাড়া প্রতিবেশী, বিশেষ করে আমি রাজনীতিতে যাচ্ছি না, পাড়া প্রতিবেশী হিসেবে আমরা বিস্মিত হয়ে যাচ্ছি যে ওনার মতো লোক, এতদিন রাজনীতি করার ব্যক্তিত্ব, এইভাবে উনার শেষ জীবনটা যাবে। স্বাভাবিকভাবেই বাড়ির লোক যারা আছেন তারা হয়তো ঘটনা কিছু বলতে পারবেন। আমরা যারা পাড়া প্রতিবেশী, আমরা কিন্তু এই ব্যাপারটা অবাক হয়ে গেছি। খুবই খারাপ খবর। এর থেকে খারাপ খবর আর হয় না। দীর্ঘদিন ধরে বিরোধী রাজনীতি করলেও ওনার সঙ্গে ভালোই সুসম্পর্ক ছিল। এতে ছোটো থেকে দেখে আসছি। অধ্যাপক আমরা ওই রামপুরহাট কলেজেরই ছাত্র, সেই সুবাদে খুব কাছ থেকে দেখা, প্লাস প্রতিবেশী। খুবই ভালো মানুষ ছিলেন, বিধায়ক ছিলেন। বিরোধী রাজনীতি করতে পারেন, কিন্তু মানুষ হিসাবে অভিভাবক সম ছিলেন। কিছু বুঝতে পারছি না, আমরা এখনও মানে ঘোর কাটিয়ে উঠতে পারছি না, দুশ্চিন্তার ঘোর। এখনও শোকের আবহ কাটিয়ে উঠতে পারছি না যে কারণ অনুসন্ধানে যাবো। সেরকম মানসিক পরিস্থিতি নাই আমাদের কারোরই। আমার গোটা পরিবারটাই একসঙ্গে থাকা। যে জায়গায় রাজনীতি করি, আমরা সব একসঙ্গে উৎসব পালন করি। গতকালও উনি অরবিন্দ জন্মদিন পালন করেছেন, পতাকা উত্তোলন করেছেন, স্বাভাবিক ছন্দে হাঁটাচলা করতেন। মনের মধ্যে কী আলোড়ন চলেছে আমরা কখনোই অনুধাবন করতে পারিনি। খুবই খারাপ লাগছে। এর থেকে বাজে খবর আর হয় না রামপুরহাটের রাজনীতি। খুব ছোটোর থেকে, যবে থেকে বড় হয়েছে, ওনাকে বিরোধী পরিসরে রাজনীতি করতে দেখেছি। মামা আমলেও দেখেছি, এতে দেখেছি। সবসময় ক্ষমতা রাজনীতি থাকতেন। নিজের স্বকীয়তা, নিজের মেজাজে, নিজের যোগ্যতাতেই উনি রাজনীতির শীর্ষে অবস্থান করতেন গোটা রামপুরহাট মহকুমা তথা জেলাতে। কী হচ্ছে সেটা পুলিশ তদন্ত করে দেখুক। আমরা তো কিছুই খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। শোকের আবহ থেকে না কাটালে আমরা এখন বুঝতে পারছি না কী হয়েছিল, কী ঘটনা, কী ঘটেছিল, কী কারণে এরকম নিলেন। সকালেই খবর পেয়ে এলাম। এতদিনের একটি রাজনৈতিক জীবন এভাবে চলে যাবে ভাবিনি। যাই হোক, খুবই দুঃখজনক ঘটনা। এতদিনের প্রশাসনে ছিলেন, তার রাজনৈতিক জীবন শেষ সময়টা এইভাবে যাবে, এটা মনে করি। আমরাও তো আশ্চর্য যে এরকম একটা দীর্ঘ জীবন রাজনীতি, তাদের কাছ থেকে শেখা। মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু তাদের কাছেই তো শিক্ষা, আমাদের গুরুজন শিক্ষক। ফলে এভাবে চলে যাবে কেউই ভাবে কারণ ময়না তদন্ত না হলে বুঝতে না। তবে অস্বাভাবিক মৃত্যু এইটুকুই বলতে পারি। সেটা পারিবারিক লোক যারা পরিবারে আছে তারাই বলতে পারবে কি কারণ। এটা যদি হয়ে থাকে দেখা হয়েছিল। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।